آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত উত্তর সারোয়া মালবাড়ির বাইতুল ফালা জামে মসজিদ ও তারুণ্যের আলো ঐক্য সংগঠনের উদ্যোগে দ্বিতীয় ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মেলনের সভাপতি হযরত মাওলানা রফিকুর রহমান সাহেব খতিব সারোয়া ঈদগাহ জামে মসজিদ, সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করছেন মাওলানা আবু তাহের সাহেব উপদেষ্টা জামে মসজিদ। মঞ্চে বরিষ্ঠ বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত মুসলিম দরদি ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মহতী জলসায় এসে আলোচনা করার এবং আলোচনা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন, শক্তি দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে সমস্বরে সুউচ্চ বাক্যে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় অশেষ মেহেরবানি যে আজকে আমরা একটি ইসলামী জলসায় তথা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বাগানে আমরা উপস্থিত হয়ে আলোচনা করার মতো শক্তি দিয়েছেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি। পাশাপাশি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত তাজদারে মদিনা আকাই নামদার নবীকুল শিরোমণি বিশ্বকুল শিরোমণি বিশ্ব সভা সভাপতি রাসূলকুল শিরোমণি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে এই পৃথিবীতে মানুষ আকারে আমাদেরকে পাঠিয়েছেন। শুধু মানুষ নয়, আমরা এই পৃথিবীর জন্য খলিফা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, ঠিক কিনা? আমাদের অনেক দায় দায়িত্ব রয়েছে। আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, আমাদেরকে অনেকগুলো কর্তব্য রয়েছে। আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে বিভিন্ন দায় দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। সবচেয়ে বড় দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে তথা মানুষকে আমার বন্দেগী আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ঠিক না? কিন্তু দুঃখজনক হলো সত্য এবং বাস্তব যে আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে দায় দায়িত্ব যেভাবে পালন করা প্রয়োজন ঠিক তদ্রূপভাবে আমরা পালন করছি না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের করার কথা বলেছেন। ইবাদতের কথা বললে কি হবে? আমরা কিন্তু যে ইবাদত সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে করার জন্য বলেছেন, সেই ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত হলো নামাজ।
সালাত কি? নামাজ। কিন্তু আমরা এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন, সামনে রোজা আসতেছে, রোজা 30টা রোজা, 1 মাস রমজানের রোজা রাখা আমাদের উপর ফরজ করেছেন। আমরা কি দেখতে পাই? যে আমরা দেখতে পাই অধিকাংশ লোক যারা নামাজের টাইমে নামাজ পড়ে না, রমজানের রোজার দিন দিনের বেলায় আহার করে, পানাহার করে, করে কিনা? কিন্তু তবুও আমরা মুসলমান দাবি করি যে আমরা মুসলমান। এই কথাটা আমার বুঝে আসে না যে কিভাবে আমরা নামাজ না পড়ে, রোজা না রেখে আমরা কিভাবে বলি যে আমরা মুসলমান। এই কথাটা আমার আসলে বুঝে আসে না। কারণ বাস্তব প্রয়োগ, মুসলমান হওয়ার পর বাস্তব প্রয়োগ হলো নামাজ। যদি আমরা নামাজ পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন যে লোকটা মুসলমান। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কিন্তু আমরা দাবি করি যে আমরা মুসলমান, অথচ 5 ওয়াক্তের মধ্যে 1 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না। রমজান মাসে আমরা দিনের বেলায় যথেচ্ছা, যখন খুশি আমরা কি পানাহার করি। যাই হোক, মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে বান্দা হিসেবে প্রেরণ করেছেন, সেই হিসেবে আমাদের যে দায় দায়িত্বগুলো রয়েছে, এই দায় দায়িত্বগুলো যদি আমরা পালন করি তাহলে আমরা আখিরাতে কি পাবো? জান্নাত পাবো। বলুন কি পাবো? জান্নাত পাবো। আর যদি আমরা আল্লাহর দেওয়া বিধান যথাযথভাবে আমরা পালন না করি তাহলে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, চিরকাল জ্বলতে হবে। ঠিক না? আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশগুলো আমাদেরকে করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যথাযথভাবে আমাদের পালন করা, দায়িত্বগুলো যথাযথভাবে পালন করে আমাদের দায়িত্ব। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্বগুলো পালন করতে হবে কিসের মাধ্যমে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে, হাদিস অনুযায়ী। শুধু কোরআন নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি তাহলে কিন্তু আমরা পুরোপুরি যে হুকুম হাকামগুলো আমরা পাবো না। সাথে সাথে হাদিস অনুসরণ করতে হবে। ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে মানব মণ্ডলী, তোমাদের রাসূল তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো, যথাযথভাবে গ্রহণ করো, এবং যেগুলো তোমাদের জন্য নিষেধ করেছেন তোমার রাসূল, ওগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে আমরা ইহকাল এবং পরকালে উভয় জগতে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জাতির জন্য, সকল মানুষের জন্য, শুধু মুসলিমের জন্য নয়, সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে একখানা গ্রন্থ নাযিল করেছেন। সেই গ্রন্থটার নাম কি? আল কোরআন। সেই গ্রন্থটার নাম কি? আল কোরআন। এই আল কোরআন অনুযায়ী যদি আমরা আমাদের জীবন পরিচালিত করি, আমাদের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় পর্যায়ে তথা আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা কোরআনকে যথাযথভাবে অনুসরণ করি তাহলে আমাদের কোনো জীবনে, কোনো স্থানে আমাদের কোনো অশান্তি বিরাজ করবে না। আমরা শান্তিতে জীবনে, এই জীবনে বসবাস করতে পারবো, পাশাপাশি আখিরাতে আমাদের সুখের স্থান তথা জান্নাত আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক না? তো এই কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে। এই কোরআন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতারিত, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কিন্তু আজকে সেই কোরআনের আইন, কোরআনের বিধানাবলী আমরা ভুলে বসেছি। আমরা এই কোরআনকে যথাযথভাবে আমাদের সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করতেছি না, যার কারণে আমাদের সমাজে, রাষ্ট্রে, সর্বক্ষেত্রে আমাদের সমস্যা জর্জরিত। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ঘোষণা করেছেন যে কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, এবং এতে কোনো প্রকার সন্দেহ নাই। কোনো প্রকার সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করেছেন, আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটি কিতাব, এটা এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো প্রকার সন্দেহ সংশয়ের অবকাশ নেই। আছে হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য? যারা তাকওয়াবান, যারা এই কিতাবকে যথাযথভাবে বাস্তবায়ন করার চেষ্টা করে, আল্লাহকে ভয় করে, তারাই মুত্তাকি। তারাই কি প্রকৃত অর্থে মুত্তাকি। কিন্তু আমরা কি মুত্তাকি হতে পেরেছি কিনা আমাদেরকে দেখা উচিত, মুমিন হতে পেরেছি কিনা আমাদের দেখা উচিত। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। সূরা হাশর আল্লাহ রাব্বুল আলামিন এমনটাই বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। الله رب العالمين বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা কাকে ভয় করো? কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামীকালের জন্য তথা আখিরাতের জন্য তোমরা কি পাঠিয়েছ তোমরা চিন্তা ভাবনা করে দেখো যে তোমরা আখিরাতের জন্য কি সম্বল তোমরা প্রেরণ করেছ। আল্লাহ বলতেছেন যে আখিরাতের জন্য এই যে পৃথিবী তোমাদেরকে পাঠানো হয়েছে, কেবল বয়স 40, 50, 60, 70, 80 বছর আছে না? এই সময়ের ভিতরে তোমরা আখিরাতের জন্য কি সওয়াব কি সম্বল তোমরা পাঠিয়েছ তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো। আল্লাহ বলেন, আবার বলে ওয়াত্তাকুল্লাহ, তোমরা সব ক্ষেত্রে সকল ক্ষেত্রে একমাত্র কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা আমরা কে কি করি, কখন কোথায় কি করি, কখন আমরা ভালো কাজ করি, কখন আমরা মন্দ কাজ করি, সকল কিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রাখেন। নাকি রাখেন না? রাখেন। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানাবলী অনুযায়ী যদি আমরা জীবন পরিচালিত করতে পারি তাহলে আমরা আখিরাতে সফলতা লাভ করতে পারবো। তো সেই হিসাবে আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কর্মগুলো করে, ভালো ভালো কাজগুলো করে, কি করে? যারা
ইমানদার মুমিন এবং কি করে ভালো ভালো কাজগুলো করে। ভালো ভালো কাজের মধ্যে কি আছে? নামাজ পড়া, রোজা রাখা, হক পথে চলা, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, এই সমস্ত কাজ থেকে যারা বিরত থাকে এরা হইল মুমিন, এরা হইল প্রকৃততে মুমিন, ভালো কাজ এগুলো। তাহলে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা এই সমস্ত ভালো কাজগুলো করবে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে ফিরদাউস নামক বেহেশত জান্নাতে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলি আমরা। কে ব্যবস্থা করবেন? কে আপ্যায়ন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে আপ্যায়ন করবেন ওই দিন। কোন দিন? আখিরাতে, যখন আমরা মৃত্যুবরণ করব, যখন আমরা আল্লাহর কাছে চলে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করে রেখেছেন। এই আপ্যায়নের ব্যবস্থাগুলো পেতে হলে আমাদেরকে কি করতে হবে? ভালো ভালো কাজগুলো করতে হবে। ভালো ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। তো এই ভালো ভালো কাজের মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, এটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা। দৈনিক কয়েকটা নামাজ আদায় করা? 5 ওয়াক্ত নামাজ আদায় করা। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি, এই হিসাবটাই আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে হাসরের ময়দানে প্রথম ইবাদতের হিসাবটা ওইটাই নেবেন। ওইটাই যদি আমরা সফলতা অর্জন করতে পারি, আমাদের অন্যান্য যে আমলগুলো আছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আমলগুলো এমনিতেই মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আমাদেরকে এই কারণেই মাফ করে দিবেন। তো ওই দিন যখন আমরা যারা প্রকৃত মুসলমান, প্রকৃত নামাজি হব, আমাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। আর যারা আমরা এই পৃথিবীতে নামাজ পড়বো না, যারা আল্লাহর ফরজ গুলো আদায় করবো না, রমজানের 1 মাস রোজা রাখবো না, তাদেরকে ওই দিন জবাবদিহিতা করতে হবে এবং ওই দিন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের ব্যাপারে কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, যারা জান্নাতি হবে, এই জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে। কে জিজ্ঞাসা করবে? যারা জান্নাতি হবে তারা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে তোমরা কোন কারণে জাহান্নামে এসেছো, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো, কারণটা কি? ওই দিন জান্নাতীরা যখন এই কথা জিজ্ঞাসা করবে, তখন জাহান্নামীরা উত্তর দিবে মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকার নামক দুজকে তোমরা এসেছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি করতাম না? নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাদ্য দিতাম না। কি বলবে? যে আমাদের সাকার নামক দুজকে আসার মেইন কারণ হলো আমরা নামাজ পড়তাম না। যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দিত, তখন আমরা আজানের কি শব্দ শুনেও আমরা মসজিদে কি নামাজের জন্য আমরা যেতাম না। আমার এই কাজগুলো করতাম না, আমরা পাশ কাটে চলে যেতাম। শুধু তাই না, এটা তো আছি, পাশাপাশি আমরা যারা অভুক্ত, যারা ফকির মিসকিন, তাদেরকে আমরা খাদ্য দিতাম না। তাহলে দেখেন চিন্তা করে যে ওই সাকার নামক দুজকটা নির্ধারিত, যারা বেনামাজি, যারা নামাজ পড়বে না, তাদের জন্য এই দুজক নির্ধারিত। তাহলে আমরা যারা মুসলমান, আমাদেরকে প্রথম নাম্বার হলো ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। ঈমান আনার পরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করবে, ফাকাদ কাফারা, সে অবশ্যই সে কুফরি করলো। বলো নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কি কাফেরের অন্তর্ভুক্ত।
কিসের অন্তর্ভুক্ত? কাফেরের অন্তর্ভুক্ত। কাজেই আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের উচিত হবে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি এবং ফকির মিসকিন যারা আছে তাদেরকে, যারা অভুক্ত তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করি, খাদ্য প্রদান করি, তাহলে আমরা আশা করতে পারি যে আখিরাতে আমরা সফলতা অর্জন করবো ইনশাআল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।